আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা গাড়ি। এই গাড়ি চালানোর জন্য আমাদের কি দরকার হয়, এটা ডিজিটাল নাম্বার প্লেট আর আমাদের ভিডিওর সঙ্গে থাকানো দেখাতে থাকতেছে। গাড়িটা আপনাদেরকে দেখালাম, মানে মোটরসাইকেল দেখালাম। কী জন্য দেখালাম এখন ভিডিওতে আসছি। একটা গাড়ি চালানোর জন্য আমাদের কি দরকার হয়। এই কাগজটা দেখতেছেন, এটা হচ্ছে ট্যাক্স টোকেন বলা হয় এটাকে। গাড়ি রাস্তা চালাতে গেলে এটা না থাকলে পুলিশ আপনাদেরকে ধরে। আচ্ছা, আর এটা কি, আমি গাড়ির যে নাম্বার প্লেটটা নিব আর গাড়ির যে লাইসেন্স নিব, আমি যে ফিঙ্গার দিছি তার ডকুমেন্ট দিছি কবে, 21/7/2025, মানে এই তারিখে। এটা আমি গাড়ির বিআরটি অফিসে, পাবনা জেলার যে বিআরটি অফিস, সেখানে আমি এর ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম এবং যা ডকুমেন্ট লাগে দিয়েছিলাম। আরেকটা জিনিস আমি দেখাই, এই যে আমরা কাগজের বিন করে কী লিখ ঘুরি, সেটা দেখেন। আপনারা ভিডিও দেখতে থাকুন। এটার নাম হচ্ছে, আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আমি যে একটা গাড়ি চালক বা আমি যে একটা ড্রাইভার, হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আর আমি যে দোকান থেকে গাড়ি কিনেছিলাম, এটা হচ্ছে তার সেই দোকানের কাগজ। কিসের জন্য রাখছি সেটাও বলতেছি আপনাদেরকে। এই যে আমার গাড়ির দোকানের কাগজ, হোন্ডা প্যালেস থেকে গাড়ি কিনছিলাম 1,21,000 টাকা দিয়ে, সেই গাড়ির কাগজ। আচ্ছা, তারপরে কি, এই যে কাগজটা দেখতেছেন, এটা তো মানি রিসিভ। এই দেখেন, মানি রিসিভ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আপনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে গাড়ির কাগজপাতি দেখাচ্ছেন কেন? যেন আমাকে যেন ভালোভাবে দেখা যায় সেভাবে। হ্যাঁ, দেখানো হয়েছে একটাই কারণ, আমি গাড়ি কিনছি 2025 সালের মার্চ মাসের 3 তারিখে। এটা হচ্ছে 2026 সালের জুলাই মাসের আজকে 12 তারিখ। আমার প্রশ্ন হলো, গাড়ি কিনে 1 বছর পার হয়ে গেল, কিন্তু আমার গাড়ির কোনো ডিজিটাল নাম্বার প্লেট বা গাড়ির কোনো লাইসেন্স আমি এখনও পেলাম না। আমাকে নাহলে 3 দিন পুলিশ ধরেছে, কিছু করতে পারেনি। পুলিশকে ধন্যবাদ জানাই যে পুলিশের দায়িত্ব এটা। কি দায়িত্ব? হেলমেট না থাকলে গাড়ি ধরবে, এই কাগজপাতিগুলো না ধরলে গাড়ি ধরবে। কিন্তু আমার প্রশ্ন, বিআরটি অফিসের যারা পরিচালক, যারা বাংলাদেশের বিআরটি সড়ক বিভাগের দায়িত্বে আছেন, যারা যে সার্কেলগুলো আছেন, তাদের কাছে প্রশ্ন, একটা গাড়ির কাগজপাতি, একটা নাম্বার প্লেট, একটা গাড়ির লাইন বের করতে 1 বছর পার হয়ে গেল, আমি কাগজপাতি পেলাম না। গাড়ি কেনার সময় আমার থেকে অগ্রিম টাকা নিলেন, লাইসেন্স করার সময় টাকা নিলেন, আবার ফিঙ্গারপ্রিন্ট নিলেন। তাহলে আপনারা কি ওখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? আপনারা বলছেন আগের সরকার থাকতে আগে দিত, পরের সরকার আসছে, এখন তো সব কিছু চেঞ্জ হয়েছে। এখন থেকে দুর্নীতি চাঁদাবাজি করতেছে না বিআরটি অফিসে, এখন সিরিয়াল ধরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগতেছে। হ্যাঁ, 2-1 যারা চোর সিটার বাট থাকবে, স্বাভাবিক। আমি 3 দিন বিআরটি অফিসে গেছি এবং 10 দিন আমি ফোন দিছি, তাদেরও কোনো দোষ নাই। তারা আমাকে বলছে প্রসেস, আমি অনলাইনে যাই দেখছি প্রসেস লেখা। তাহলে রাস্তাঘাটে এবার তো নেক্সট টাইমে যদি আমার গাড়ি ধরে ভিডিওটা টাইমলাইনে আমি রেখে দেবো, ফেসবুকে রেখে দেবো। আমাকে যদি কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কোনো কিছু গাড়িতে হেনস্থা করে, এই ভিডিও কিন্তু জনগণের সামনে পাবলিশ করব, কারণ আমার তো কোনো দোষ নাই। আমি সাধারণ মানুষ। পুলিশ যদি বলে এখানে চুরি করেছি আমি চোর, পুলিশ যদি বলে আমার পুকুরে 1 টুকলা গাঁজা টুকলা দিয়ে বলে আমি গাঁজা খাই, সেটা মানলেও লাগবে। আর পুলিশ যদি বলে তুই এখানে মাগিবাজি করেছিস, আমি সেটা করেছি। কী জন্য? যে আমি তো চোর। কিন্তু আমি কি আসলে চোর? আমি লিগেল পথের লোক, সকল প্রকার ডকুমেন্টই রাস্তাঘাটে ঘুরি। তারপরে পুলিশ আমাদেরকে হাত তুলে চেকিং করে, কেন আপনার নিজের নাম্বার প্লেট নাই প্রশ্ন করে, কেন আপনাদের গাড়ির লাইসেন্স হলো না, মানে আমাদেরকে প্রশ্ন করে। আমরা তো সেটা জানি না। যে আপনাদের কাছে আজকে ভিডিওটা করে দিলাম, যারা গাড়ি চালান, গাড়ির ডকুমেন্টগুলো নিয়ে রাস্তাঘাটে বের হবে না, সবাই আমার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলে পেলুন। যে এরকম সঠিক ডকুমেন্ট পেতে, গাড়ির লাইসেন্স পেতে বা গাড়ির অরিজিনাল স্মার্ট কার্ড পেতে কত বছর সময় লাগতে পারে আমাদেরকে। গাড়ি কিনলাম 1.5 বছর হয়ে যাচ্ছে, আর গাড়ির নাম্বার প্লেট পাবো 5 বছর পরে। এটা একটা অযৌক্তিক বিষয়। বাংলাদেশ পারে না, এমন কোনো কাজ নাই। বাংলাদেশে যদি এনআইডি কার্ড যদি কাল 2 ঘন্টার মধ্যে সংশোধন হয়, বাংলাদেশে যদি সার্টিফিকেট 2 ঘন্টার মধ্যে সংশোধন হয়, এই গাড়ির কাগজপাতি করতে 15 মাস সময় লাগার কথা না, 24 মাস সময় লাগার কথা না। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। যারা এই প্রবলেমে পড়ছেন, আমি যে গাড়িতে দেখালাম, পুরো ডিটেলস দেখালাম, এটাও আপনারা টাইমলাইন লিখে দিবেন, সেভ করে রাখবেন। মনে রাখবেন, আজ আমার সাথে ঘটেছে, কাল কিন্তু আপনার সাথে ঘটতে পারে। কারণ চোরের 1 দিন, চোরের 10 দিন, আর গিরিস্তর 1 দিন। কথাটা কিন্তু মাথার সাথে ধরুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।